بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاب وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারুণ্যের আলো কালোপুর মহাজন পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই দশম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনীতে উপস্থিত সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহিদুর রহমান সাহেব, মোহাম্মদ তরিকুল ইসলাম ফসি সাহেব, প্রধান অতিথি জনাব গোলাম আজম সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন অত্র অঞ্চলের প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসির কোরআন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সোহাইল তানভীর, আমার অত্যন্ত ভালোবাসার স্নেহের মহব্বতের। আগামীকাল যিনি আসবেন মুফতি রাফি বিন মুনির সাহেব আমার বন্ধুবর, এবং কালকেও আলোচনা করবেন হাফেজ কারি মাওলানা শামীম উদ্দিন সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তার দ্বীনের জন্য কবুল আল মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। যারা সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কি আমার কোনো লেনদেন আছে নাকি পূর্বের? আমার উপরে কোনো কারণে ক্ষিপ্ত? চাঁপাইনবাবগঞ্জে এবছর আমার নবম প্রোগ্রাম এটা। আমি একটা জেলায় 3টার বেশি কোথাও প্রোগ্রাম দিই না, কিন্তু কেন যেন চাঁপাইয়ের মানুষ আমার ভালোবেসে ফেলছে, আমিও চাঁপাইয়ের মানুষের ভালোবেসে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন।
তো এই কারণে আপনাদের সাথে বারবার দেখা হয়ে যায়, এবং এই এলাকাগুলো এসে আমি ভুলে যাই যে এই গতদিন কোথায় কি আলোচনা করছি, কারণ পাশাপাশি মহল্লা, মনে নাই কোন সূরা তাফসীর করেছি, তো খেয়ে হারায় ফেলাই। তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ, কোরআনুল কারিমে যেহেতু আল্লাহ তাআলা একবার না দুইবার না 82 বার নামাজের কথা বলেছেন, আলোচনায় দুই একটা জিনিস যদি রিপিট হয় তাহলে জানতে হবে যে এটা আমাদের কল্যাণেই হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সালামের জবাবটা সুন্দর করে আপনারা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। আলামতটা কি? তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও বেছে বেছে হবে। অনেক সময় দেখবেন হুজুরকে দেখলে মানুষ সালাম দেয়, চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, এমপি মহোদয়কে দেখলে তো কথাই নাই, 5G গতিতে অটো মুখ থেকে ফরফরায় সালাম বাইর হয়, ঠিক কিনা? একই মানুষ আছে জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না, এরকম লোক আছে না নাই? জোরে বলে। কপাল পোড়া, কপাল পোড়া। আগে পকেটে পয়সা ছিল না, এখন পকেটে 2টা পয়সা হয়েছে, এখন আপনি সালাম দেন, সালামের জবাবটাও ঠিক মতো নেয় না, ভেটকি মেরে হাতটারে এরকম 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 করে। আল্লাহ নবী বলছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো, ভালোবাসা বাড়িয়ে দেবেন কে? সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম না, বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি, তিনি কে? সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? প্রিয় ভাইরা আমার, অনেকে মাহফিলে আপনারা এসেছেন, অনেকে আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, অনেকে দোকানে বসে বসে আড্ডাবাজি করতেছে, আর কিছু আছে গীবত কমিটির সভাপতি চায়ের দোকানে বসে বসে কোন হুজুর আনছে রে হিসাব করতেছে। মাহফিলে কিন্তু আসে না, এদের কাজই হচ্ছে আমির হামজা আসলেও সমালোচনা, ওই তাহিরি আসলেও সমালোচনা। এই যদি আল্লামা সাইদি সাহেব হুজুরকেও আনা হতো, আল্লাহ যদি জীবিত রাখতো, তারপরেও কিছু লোক বলে এই জামাতের ভক্ত, ওনারা আবার আনছে কেন? কিছু লোক আছে না নাই? জোরে বলেন। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজের ব্যাপারে সহযোগিতা করবেন। তারুণ্যের আলো আমার যুবকরা যে এত সুন্দর আয়োজনটা করেছে, আপনারা খুশি না বেজার? নিজে মাহফিল করতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। যারা মাহফিলের ময়দান মঞ্চ তৈরি করে, যারা কোরআনের ময়দান কায়েম করে, যারা কোরআনের ময়দানে আসানোর জন্য বসানোর জন্য আপনাদেরকে চেষ্টা চালাই, এই যুবকদেরকে সহযোগিতা করা, সহায়তা করা আল্লাহর জমিনে প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি, ঠিক না? সুতরাং যারা বাংলার জমিনে থেকে কোরআনের ময়দানে প্রতিবন্ধকতা তৈরি করে, আর যাই হোক, নাম হতে পারে আব্দুর রহমান, কামে আবু জাহেলের আপন মামাতো ভাই, ঠিক না? সুতরাং যারা এসেছেন আপনারা খুশি না বেজার? কিছু লোক এসেছে, আর কিছু লোক এখনো বাড়ির মধ্যে বসে বসে কুচিয়া মুরগির মতো কম্বলের নিচে 2টা ঠ্যাং ঢুকে দেয়, মুমতাজের গান শুনতেছে। কপাল পুরো আল্লাহ কবুল করে নাই, আপনাদেরকে কবুল করেছে। হৃদয় মন জবানকে উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, খেয়াল করেন, 23,040 বার বিনা চার্জে চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন, তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। এই হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, এর মধ্যে আবার ইলিশ মাছ, এই পদ্মার পাবদা মাছ, রুই মাছ, কাতল মাছ একসাথে খাচ্ছেন। হজমটা কেমনে হয় দেখেন। আল্লাহ তাআলা আপনার পেটটার মধ্যে প্রতিদিন 2 থেকে 2.5 লিটার শুধু অ্যাসিড উৎপাদন করে। সুবহানাল্লাহ বলেন না? অ্যাসিডগুলো আপনার খাবারটাকে হজম করে। একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার দর হচ্ছে, প্রতিদিন হসপিটাল থেকে অক্সিজেন কেনা লাগতো, তাহলে আপনার 24,000 টাকার বিল দেওয়া লাগতো। দ্যাট মিনস আপনি 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকার। সুবহানাল্লাহ বলবেন না? আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর হায়াত পাইলে একজন মানুষ আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এবার বলেন, এই জমিনটার মালিক কে? খাওয়াচ্ছেন কে? অক্সিজেন দিয়েছেন কে? আল্লাহর জমিন, আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর খাবার ব্যবহার করে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষ মানুষের গোলামি করতে পারে না, চমচমি দালালি করতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে, কোরআনের কথা বলবে, শুনবে, ঠিক কিনা? সুতরাং যারা আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে এই জান্নাতি পার্লামেন্টে এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন বলেন। ঠিক এই মুহূর্তে আকাশ থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না?
আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে যারা খড়খটার উপরে মাটির উপরে এভাবে বসেছে, এরা কি করে কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে, সুন্নাহের কথা শোনার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো কি কখনো আল্লাহরে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আপনারা না দেখে আপনার কোরআনকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে কোরআনের ময়দানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো দেখলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো কি চায়? আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, জান্নাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমাকে খুশি করার জন্য বিশুদ্ধ নিয়ত নিয়ে যে মানুষগুলো আমার ময়দানে আসলো কোরআনের কথা শোনার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দোয়া পর্যন্ত কে কে থাকবেন? ভালো লাগুক খারাপ লাগুক, একটু হাতটা তুলে বুকে সাহস থাকলে আল্লাহর দেখেন দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। ঢাকা থেকে এত কষ্ট করে আসছি, গত রাতে প্রোগ্রাম করছি কিন্তু আমি কক্সবাজার, সকালে এসে সল জব করছি ঢাকায় 10টা থেকে, জুমা পড়ায় আবার এই যে এখানে চলে আসছি। সেই কক্সবাজার কোথায় আর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কোথায়? আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব? তো এখানে এসেছি কেন? বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করার জন্য। যতক্ষণ কথা চলবে কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা লুকমানের 33 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আজকে কথা হবে। সেই সাথে সারা বিশ্বের বুকে আজকে যে মুসলমানরা নির্যাতিত, কেন মুসলমানদের এই অধঃপতন? মুসলমানের টাকা আছে, মুসলমানের বাড়ি আছে, মুসলমানের দেশ আছে, মুসলমানের অর্থবিত্ত আছে, তারপরে মুসলমান কেন মার খাচ্ছে? এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রথমে এই আয়াতে কারিমায় সূরা লুকমানের আয়াতে, এই যে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা বিষয় আপনাকে ইন্ডিকেট করেছেন। কয়টা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়া খাশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ সকল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর প্রতি ভয় স্থাপন করো, তাকওয়া অবলম্বন করো। এই যে কয়েকদিন পরে রোজা শুরু হচ্ছে, মাত্র 2-3টা দিন বাকি আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সেখানে আল্লাহ বলল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়া, তাকওয়া অবলম্বন করা, মা মানাত তাকওয়া, তাকওয়াটা কি? আল্লাহর নবী মুখে কোনো জবাব দিলেন না, আঙ্গুলটা তুলে বুকের দিকে ইশারা করলে বললেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়ার জায়গা হচ্ছে অন্তরের জায়গা। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা কি? ধরেন এই মাঠের মধ্যে যদি এখন বাবলা গাছের কাঁটা বিছিয়ে দেওয়া হতো, আর এই কাঁটাটা আপনার পায়ের নিচে যদি আপনি দেখতেন যে পড়ার সম্ভাবনা আছে, কাঁটাকে হয় টপকে অথবা এড়িয়ে আপনি কিন্তু বিকল্প পথে চলতেন। দুনিয়ার জিন্দেগিতে খারাপও আছে, ভালো আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, কাফের আছে, বেঈমান আছে, ব্রিটিশ মতবাদ আছে, ইউরোপিয়ান মতবাদ আছে, কোরআনের মতবাদ আছে। সব কিছুকে দেখে শুনে সোজা পথে পথ অবলম্বন করে চলা, আল্লাহ যা হালাল করেছে সেটাকে বাস্তবায়িত করা, যা হারাম করেছে সেগুলোকে বর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আদেশ এই আয়াতে আপনাকে করেছে। বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলি আপনাদেরকে,
হুজুর কি বলবেন বলেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু ইমানদার কমে যাবে। এই বাংলার জমিনে নাম আব্দুর রহমান, অসংখ্য মানুষের নাম আব্দুস সামাদ, নাম জামাল উদ্দিন, নাম আব্দুল করিম, নাম মুসলমানের, কিন্তু কামটা একেবারে টাটকা মুনাফিকের আবু জাহেলের মতো। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। হৃদয়ে যদি কোনো মানুষের ভয় থাকে, কোরআনুল কারীমের আয়াত এবং নবীজির সুন্নাহ নিয়ে কখনো আউল বাউল ফাউল কোনো কথা বলতে পারে না। প্রিয় ভাইরা আমার, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় যদি কোনো মুসলমানের থাকে, সে মানুষটা কখনো জিনা করতে পারে না, সেই মানুষটা কিন্তু আল্লাহর সাথে অবাধ্য আচরণ করতে পারে না। সেই মানুষটা রমজানের মধ্যে, এই যে রোজার সময় বাজারের মধ্যে সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়াইতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সেই মানুষগুলো চেষ্টা করবে। ও ভাইরা আবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে ভয় করার কথা বললেন, আজকে বাংলাদেশের জমিনের মধ্যে যারা খেজুরের দামটা বাড়ায় দিয়েছেন, এখন তো উল্টা পাল্টা এমন কথাও শোনা যায়, খেজুর না খাইলে কি হয়েছে। আসলে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে উমরার টিকিটের দাম বাড়াইতো না, খেজুরের দাম, চিনির দাম এইভাবে সিন্ডিকেট করে বাড়াইতো না, ঠিক কিনা? আকাম করবে তারা, আর সমস্ত খেসারত দিবে জনগণ। কথা বলেন না কেন? আপনাকে বললো বড়ই খাইতে, আর ওই হাজী সাহেবরা মনে হয় বড়ই খাবে নাকি? এরা কিন্তু আঙ্গুর খেজুর ঠিকই খাবে, আর আপনারা বলতেছে বড়ই খেতে। আসলে বড়ই খাওয়া, খেজুর খাওয়া ওটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে যে কারা এগুলো তৈরি করতেছে, সিন্ডিকেট তৈরি করে। এই সমস্ত জানোয়ারগুলোকে, জালেমগুলোকে বাংলার জমিনে কেন বিচার করা হয় না? ঠিক না? আল্লাহর ভয় যদি থাকে, খেয়াল করেন, আজকে পত্রিকায় দেখলাম যে উমরা হজ যারা করার নিয়ত করেছে, রমজানে বাজারে এই যে উমরার টিকিট সংকট, যেই টিকিট অন্য সময় থেকে 60,000, 75,000, এই টিকিট এখন যারা ঠেকবে মনে করেন 1,20,000, 1 লাখ টাকায়। এটা কারা করতেছে? ভারত থেকে যদি 70,000 টাকায় মানুষ উমরা করতে পারে, বাংলাদেশ থেকে কেন পারে না? এখানে একটা প্রশ্ন থাকে কি থাকে না? জোরে বলেন। নবীজি বলেছেন, যখন তোমাদের সামনে ইফতার হাজির হবে, তখন প্রথম খাবারটা যাতে করে খেজুর দিয়ে শুরু হয়। খেয়াল করেন তো, খেজুর কোনো মুখরোচক কোনো খাবার না। খেজুর মিষ্টি জাতীয় একটা ডেজার্ট টাইপের খাবার। এটা নবীজির সুন্নাহের সাথে সম্পৃক্ত, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত। ইবাদতের এই বিষয়টাকে কেউ যদি ঘুরে পেঁচে নানানভাবে কলা কৌশলে বুঝ দেয় যে খেজুর না খেলে কি হয়েছে, জানতে হবে তার ভিতরে তাকওয়াও নাই, তার ভিতরে এই কোরআন হাদিসের মোটেও কোনো জ্ঞান নাই। ঠিক কিনা ভাইরা? সুতরাং খেজুর এটা মুসলমানের ইফতারের একটা আইটেম। খেজুর এটা সাহরির একটা আইটেম। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন সকালবেলায় আজওয়া খেজুর গ্রহণ করে, ওই দিন ওই ব্যক্তিকে সাপেও যদি কাটে, তার সাপের বিষগুলো পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর ওই দিন যদি কেউ তাকে জাদু টনা করার চেষ্টা করে, তাহলে তার জাদুটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, বাজারের মধ্যে সিন্ডিকেট তৈরি করা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে আচরণ করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কি বলছেন খেয়াল করেন। আল্লাহর জন্য জান আর মাল তোমার কিন্তু প্রস্তুত রাখতে হবে। মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, অর্থাৎ মানুষের মধ্যে মানুষের যে লেনদেনগুলো, এগুলোকে সঠিকভাবে করবে, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবে, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল খরচ করবে, মানুষের জন্য সহজ করে অনেক কিছু সহজার্থে মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে ঋণ হিসাবে গ্রহণ করবেন। আর কিয়ামতের ময়দানে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বদলা বাড়ায়া ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। চিনি কিনে রেখেছেন আগে মনে করেন 200 বস্তা, এখন রমজান আসলো, আপনি এই চিনিটাকে দাম কমায়া 5 টাকা যদি রোজাদারদের কাছে আপনি এই চিনিটা পৌঁছায় দেন, আল্লাহর নবী বলতেছে এই চিনির দামটা যে কমায়া দিল, সে মানুষের জন্য এই চিনির দাম কমাইলো না, বরং আল্লাহর জন্য। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন, মানুষের জন্য যে সহজ করে দিল, তার মানে আল্লাহর জন্যই সে সহজ করে দিল। বলুন সুবহানাল্লাহ। দুবাই দেখলাম প্রতিটা জিনিসের
কোনো জিনিসে 40% পর্যন্ত জিনিসের দাম কমায় দিচ্ছে, অফার চলতেছে। আর বাংলার জমিনে কিছু ব্যবসায়ী আছে, তারা ছোলার মধ্যে চেনের মধ্যে যারা দাম বাড়িয়ে সিন্ডিকেট তৈরি করতে যাচ্ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়তে পারে, কিন্তু তার রোজা নামাজ একটাও কবুল হবে না। ঠিক না? যারা এই কাজগুলো করে এরা কি মানুষ? দেখতে কিন্তু মানুষের মতো, কিন্তু আচার আচরণ একেবারে আবু জাহেল আবু লাহাবের চেয়েও খারাপ। ঠিক কিনা ভাই? দলিল চাইবেন, কথায় কথায় দলিল দিবে, আমরা কি ইসলাম বুঝি না? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কথা বুঝেন নাই? দলিল একটা জানে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ইসলামকে আমরা বুঝি না। কিছু লোক ইসলাম বুঝুক বা না বুঝুক, চাপার জোরে কিন্তু জিততে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে কাফেররাও এসে বসে থাকতো। খেয়াল করেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমর ইবনুল আস ঈমান আনে নাই, নবীজির সামনে এসে বসে থাকে। সাহাবীরা বলে, কিরে তোরা তো ঈমান আনিস নাই, তারপরেও কিন্তু কেন এখানে এসে বসে থাকিস? কয়, লোকটার চেহারার দিকে তাকাইলেই ভাল লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা বলতেছেন? নবীজির কথা, যে ওনার চেহারার দিকে তাকাইলেই ভালো লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন একবার, নবীজির মুখের দিকে তাকাচ্ছেন একবার, বললেন যে পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটাই বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। আমর ইবনুল আস আল্লাহর নবীর সামনে বসা, অমনি মৌমাছির মতো ওই যে গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে, মানে জিবরিল আমিন ওহী নিয়ে চলে এসেছে। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রেডি হও। নবীজি সূরাটা কালেক্ট করলেন জিবরিল আমিনের থেকে, বলতেছে একটা সূরা তো নাজিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কোন সূরা নাজিল হয়েছে একটু আমাদেরকে শোনান না। এবার আল্লাহর নবী জবাব দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। সময়ের শপথ, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে, সৎ কাজ যারা করেছে, যারা সৎ পথে মানুষকে আহ্বান জানিয়েছে, সত্য দিনের ব্যাপারে মানুষকে আহ্বান, দাওয়াতি কাজ করেছে, আহ্বান জানিয়েছে। 4 নম্বর যারা সবর অবলম্বন করেছে, ইখতিয়ার করেছে, যারা বিপদ আপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছে, এই মানুষগুলো সফল কাম। সূরাটা নাজিল হইল, আমর ইবনুল আস কাফের মানুষ, তখন ঈমান আনে নাই। সঙ্গে সঙ্গে এই সূরাটা শুনেই তিনি মুখস্থ করে ফেললেন। বলুন আল্লাহু আকবার। সেই সময় মুসাইলামাতুল কাজ্জাব নিজের নবী দাবি করত। আমর ইবনুল আস ওই মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেছে, যাওয়ার পরে বলে, মুসাইলামাতুল কাজ্জাব, তুই তো নিজের নবী দাবি করিস, ওই যে আবু বকরের নবীর ওপরে কয়েকদিন পর পর সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোর ওপরে কেন সূরা আয়াত নাজিল হয় না? আমার উপরেও কিন্তু নাজিল হয়, আমি মানুষের কাছে বলি না। নাউজুবিল্লাহ বলবেন না? সূরা কিন্তু আমার উপরে কম নাজিল হয় না, প্রতি রাত্রি সূরা আসে, আমি মানুষের কাছে বলি না। চায়ের দোকানে কিছু চাপাবাজ পাবেন, চাপাবাজ বয়ানকারী পাবেন, ইসলাম বোঝে না, দিন বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কিন্তু মোল্লা মুন্সি যে কোনো আয়াত বলে, কোরআনের কোনো রেফারেন্স দিল, এটাও মানতে চায় না, গায়ের জোরে জিততে চায়। কথা বলেন ঠিক আছে না নাই? বলেন। আমর ইবনুল আস বলতেছে, মুসাইলামাতুল কাজ্জাব, তোর উপরে যে আয়াত নাজিল হয় কোনোদিন তো আমাদের সামনে বলিস না, আজকে বল দেখি কি নাজিল, কি নাজিল হয়েছে? কয় 2 দিন আগে আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে, আমি মানুষের কাছে এখনো বলি নাই, মানুষের কাছে মানে মানুষের কাছে এখনো প্রকাশ করি নাই, একটু বল না ভাই, আমি শুনি। মুসাইলামাতুল কাজ্জাব যে নিজের নবী দাবি করছিল, আমর ইবনুল আস তখন ঈমান আনে নাই, বলছে বল বল। আগে তুই বল নবীজির উপরে কি নাজিল হয়েছে, মুহাম্মদের উপরে। বলতেছে যে দেখ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওনার উপরে এত সুন্দর একটা সূরা নাজিল হয়েছে, তোর উপরে কি সূরা নাজিল হয়েছে এবার তুই বল, আমি তো আমারটা শোনাইলাম। কাফের মানুষ এখনো ঈমান আনে নাই, অথচ সূরাটা মুখস্থ করে ফেলছে। কয় আমারটাও শুনবি? কয় শুন তাহলে দেখ, কবিতার মতো বানায় ফেলাইছে। এবার মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আসকে বলছেন, ইয়া ওয়াবরা ওয়াবরা ফাইন্না মান তালাহু দুনানি ওয়া সাদরা সাদরা, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট ছোট, তোর পাটা তো লম্বা, তোর ল্যাঞ্জা এত ছোট কে, তোর বুকটা এত লম্বা কে? এটা কি কোনো সূরা হতে পারে? কথা বলেন না কেন? এটা কি কোনো সূরা হতে পারে? মানে খাড়ার উপরে সূরা বানায় ফেলাইছে। ইয়া ওয়াবরা ওয়াবরা ফাইন্না মান তালাহু দুনানি ওয়া সাদরা সাদরা। কিছু কবি আছে কিন্তু আমাদের দেশে, ভাবসাব ঘাড়ের ভিতরে, ওই যে 21-এর বইমেলাইতে আপনারা ঢাকায় অনেকে গেছেন, হয়তো বা দেখেছেন, বই লেখে না কিন্তু ভাবসাব এরকম যে কবি নজরুলের নাতি। কথা বলেন না কেন? গলায় মাফলার, মুখে খোঁচা খোঁচা দাড়ি,
আর চশমা একটা লাগাইছে পাওয়ারফুল, মনে করেন ভাব সাহেব এরকম, আরে বাবা রে বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয় চাচাতো ভাই, এরকম ভাব। মুসাইলামাতুল কাজ্জাব যখন বানায় এই সূরাটা বলছে, আমার ইবনুল আস মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার উপরে সূরা নাজিল হলে এত সুন্দর অর্থ, তোর উপরে যে সূরা নাজিল হইল এটার তো কোনো অর্থ আমি খুঁজে পাইতেছি না। খরগোশের বাচ্চা, কান ছোট, ল্যাঞ্জা ছোট, বুক বড়, এইটার আবার অর্থটা কি? এটা তো মিলে না আমার হিসাবের সাথে। অমনি মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, তুই কি আমার সাথে তামাশা করতেছিস? আমর ইবনুল আস তখন হুঙ্কার দিয়ে বলল, আয় মুসাইলামাতুল কাজ্জাব, আমি কাফের হতে পারি, আমি বেঈমান হতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে আমার সময় লাগবে না, কিন্তু তোর এই সূরা শুনে আজকে আমার ক্লিয়ার হয়ে গেছে, আল্লাহর নামে হলফ করে বলছি, আমার প্রভুর নামে হলফ করে বলছি, এই জামানার সবচেয়ে বড় গাদ্দার, বেঈমান, মিথ্যুক, লম্পট হচ্ছে তুই। তুই তুই বলুন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরেও স্বীকৃতি দিয়ে দিয়েছে যে তোর চাইতে বদমাশ, লম্পটি তোর কেউ নাই। আর আমার বাংলার জমিনে খেয়াল করেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, দল আপনি যেটা খুশি আপনি করেন, সেটা আমার বিষয় না। কোরআনের আয়াতকে, কোরআনের বিধানকে, কোরআনের আইনকে যদি আপনার ভালো না লাগে, জানতে হবে মুসাইলামাতুল কাজ্জাবের মতো চুলকানি খাজ্জানি আপনারও আছে। কোরআনটা যদি পার্লামেন্টে ঢুকে লাভ না ক্ষতি? জোরে কন। পরিবারে যদি কোরআন ঢুকে লাভ না ক্ষতি? সমাজে কোরআন ঢুকলে লাভ না ক্ষতি? একটা উদাহরণ দিই। গত 5 দিন আগে প্রথম আলো নিউজ করেছে, কি নিউজ করলো যে প্রেমের বিয়ে বেশি তালাক হচ্ছে। আর ঢাকা সিটিতে গত 1 বছরে তালাক সংগঠিত হয়েছে শুধু দক্ষিণ সিটি কর্পোরেশনে 8000। 28% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। নাউজুবিল্লাহ বলেন না। 28% তালাকের কারণ কি? পরক্রিয়া। পরক্রিয়া জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। কোরআনটা যদি কোনো মহিলার কলিজার মধ্যে থাকতো, কোনো ছেলের বা কোনো পুরুষের কলিজায় থাকতো, তাহলে কি ও জীবনেও পরক্রিয়া, জেনা, ব্যভিচারে যাইতে পারতো? পারতো না। তাহলে কোরআন যদি থাকে সেখানে কোনো ধরনের পাপ আসতে পারে না। উজবেকিস্তানের কথা মনে হয় এলাকার মধ্যে গত মাহফিলে বলেছিলাম। আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করে সামারকান্দে আসলাম। জোহরের নামাজে আমি ঢুকেছি মসজিদের মধ্যে, ঢুকে দেখি সবাই মসজিদে নামাজ আদায় করতেছে। পেছনে সমস্ত মুসল্লিদের মোবাইল, জুতা, মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ পড়তেছে। আমি মসজিদে ঢুকে অবাক হয়ে গেছি যে কিরে, জুতা রাখে, মানিব্যাগ, মোবাইল, এত হাজার হাজার শত শত মোবাইল মানিব্যাগ পেছনে রাখার উদ্দেশ্যটা কি? আমি মনে করেছি মনে হয় মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, এই জন্য পেছনে রেখেছে। ওমা নামাজের পরে দেখতেছি যার যার মোবাইল মানিব্যাগ সবাই নিয়ে চলে গেল। নামাজে খুজু নষ্ট হবে, এই জন্য মোবাইল মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ পড়তেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আরে চাঁপাইনবাবগঞ্জে, আপনার শিবগঞ্জে বলেন, বাজার মসজিদে যান, অনেকের চামড়ার জুতা যদি অ্যাপেক্সের জুতা দেখছে, আস্তে করে মামু নিজের মতো করে পায়ের মধ্যে ঢুকাই নিয়ে চলে যায়। ঠিক কিনা? আর মোবাইলে তো কথাই নাই, মানিব্যাগ যদি থাকতো কোনো কথাই নাই। তার মানে কি ওই দেশের মধ্যে মোবাইল, মানিব্যাগ কেউ চুরি করতেছে না, একমাত্র কারণ কি? জোরে বলেন কি? রংপুরে মাহফিলে গেলাম, এক মাহফিলে যাওয়ার পরে বাথরুমে ঢুকছি, ঢুকে দেখি কি বদনার গলা ভাঙ্গা। ওই ভাঙা বদনার গলায় আবার শিকল বান্ধা, শিকলের এক প্রান্ত বদনার গলায় আর এক প্রান্ত হচ্ছে ট্যাপের গলায়। তার মানে 25 টাকার ভাঙা বদনা আটকানোর জন্য 200-250 টাকার শিকল এই দেশে ব্যবহার করা লাগে, তাও বাথরুম মোবারকের। কথা বলেন না কেন? তার মানে কি কোরআনটা নাই, চুরি আছে। ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরনির হাতগুলোকে কেটে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আইনটা কোরআনুল কারীমের মধ্যে চোরেদের ব্যাপারে বলেছে, যদি আইনটা কার্যকর করা হতো, সরকার যদি 2-1টা চোরকে 0 পয়েন্টে নিয়ে যাইতো বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, আর এই চোরের কারণে তার কবজি থেকে হাতটা কেটে দিত, সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি বলতো যে আজকে লাইভ দেখা, এখন থেকে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী কিন্তু হাতের কবজি কেটে দেওয়া হবে। বিশ্বাস করেন, 2-1টা ঘটনা এরকম যদি লাইভ টেলিকাস্ট করতো, আগামী 200 বছরও আপনার হালের বলদের দিকে কেউ বাঁকা চোখে তাকানোরও সাহস পাইতো না। ঠিক না? সৌদি আরবে যান,
স্বর্ণের দোকান খুলে রেখে নামাজে চলে গেছে, অনেকে হাতেও দেওয়ার সাহস পায় না। মাঝে মাঝে আকাম কুকাম হয়, সেটা আফ্রিকার মানুষ করে, সৌদিয়ানরা না। ও মুসলমান ভাইরা, চুরি বন্ধ করতে কিন্তু আপনার কোরআনের আইন লাগবে, সুদ বন্ধ করতে কোরআনের আইন লাগবে। সমাজ ব্যবস্থা যখন সুদের ওপরে দাঁড়ায় যাবে, ধনী ধনী হইতে থাকবে আর গরিব সমাজের মধ্যে নিষ্পেষিত হতে থাকবে। এক শ্রেণীর মানুষের টাকা পেয়ে আঙ্গুল ফুলে কোলা গাছ হবে, আর আরেক শ্রেণীর মানুষ গরিব আরো গরিব হবে, ঠিক কিনা? আরেকটা উদাহরণ দিই, ধর্ষণ আমাদের দেশের মধ্যে হয়। ইসলাম বলতেছে ধর্ষকের ধরে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দাও। খেয়াল করেন, একটা ধর্ষককে নিয়ে সরকার যদি ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে এইভাবে কেটে দিত, বাংলার জমিনে সব চ্যানেলগুলো যদি লাইভ দেখায় তো ধর্ষক থাকতো? ধর্ষক থাকতো না। তার মানে কি, কোরআনুল কারীমের আইন যদি থাকে, সমবন্টন হবে, ধর্ষণ থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। কয়েকদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হয়েছে, আপনারা হয়তো বা নিউজে দেখেছেন, অনেকে পত্রিকায়। আরে বাবা রে বাবা, 1250 কোটি রুপি খরচ করেছে। এটা তো হচ্ছে মুকেশ আম্বানি হিন্দু ধর্মের মানুষের কথা, কিন্তু বাংলাদেশে অনেক বিয়ে শাদীর অনুষ্ঠান আছে যেখানে 50 লাখ 60 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে এই মুসলমানের বাচ্চাগুলো। অনেকের আছে হালাল টাকা, অনেকের আছে হারাম টাকা। যেখান থেকে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে থাকে, সে মানুষটা কখনো পাপ করবে না, সে মানুষটা কখনো জেনা করবে না, সে মানুষটা কখনো আরেকজন মানুষের হক নষ্ট করবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রমজান মাসটা দিয়েছে, কয়েকদিন পরে রোজা শুরু হচ্ছে, তাকওয়া যে আপনি অবলম্বন করবেন, অন্তরের মধ্যে যে তাকওয়া নিয়ে আসবেন, এখন থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, স্পিরিচুয়ালি আপনাকে প্রস্তুতি নিতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে, কোরআনের কাছে আপনাকে আসতে হবে, তাহলে আল্লাহর ভয় আপনার কলিজার মধ্যে ঢুকবে। আর যদি না ঢুকে, তাহলে কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকওয়াবান বানাবে না, মুত্তাকি বানাবে না। আল্লাহর ভয় এটা দাড়িতে না, আল্লাহর ভয় এটা টুপিতে না, আল্লাহর ভয় এটা পাঞ্জাবিতে না, আল্লাহর ভয় এটা জুব্বাতে না। আল্লাহর ভয়ের জায়গা হচ্ছে অন্তরের মধ্যে। অন্তরটাকে বিশুদ্ধ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের মধ্যে ভয়টাকে ঢুকিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখার কারণে অনেক মানুষ আছে এলাকার মধ্যে, দেখবেন বাঁকা চোখে, সন্দেহের চোখে তাকায়, কিরে আগে দাড়ি কাটতো এখন দাড়ি রাখা শুরু করছে, কি জেএমবি টেমবি বা জঙ্গি টঙ্গিতে যোগ দিছে কিনা? কথা বলেন ঠিক কিনা? আগে মনে করেন ক্লিন শেপ ছিল, নামাজ কালাম ঠিক মতো পড়তো না, এখন নামাজ পড়তেছে, কিছু গ্রাম্য চাচা এটাও সহ্য করতে পারে, কি জামাত শিবিরে যোগ টোক দিছে কিনা? টাকনোর নিচে আগে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে। এগুলো কিন্তু তাকওয়ার পোশাক। এই দাড়িটা কিন্তু নবীকে ভয় পেয়ে, আল্লাহকে ভয় পেয়ে কিন্তু রাখিছি আমরা। এই জুব্বাটা কিন্তু নবীকে ভয় পেয়ে, আল্লাহকে ভয় পেয়ে কিন্তু রেখেছি সুন্নাহের জন্য। টাকনোর উপরে কাপড় পরছি, সেটাও কিন্তু আল্লাহকে ভয় পেয়েই। ও মুসলমান, এই দাড়িটাকে কেউ যদি বলে জঙ্গির দাড়ি, এই টুপিটাকে কেউ যদি বলে জঙ্গির টুপি, এই জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, আল্লাহর কসম করে বলছি, দাড়ি রেখে টুপি রেখে জুব্বা পরে 1000 বার জঙ্গির তকমা নিতে রাজি আছি। আল্লাহর কসম, নবীজির গলায় ছুরি চালাইতে আমরা রাজি নই, নবীজির গলায় ছুরি চালাইতে আমরা রাজি নই, ঠিক কিনা? এগুলো কখনো করবেন না, এগুলো হারাম। তাহলে 1 নাম্বার এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলতেছে, তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসো। আল্লাহর ভয় যদি থাকে, কোনো ছেলে মেয়ে প্রেম করবে না, জেনা ব্যভিচার করবে না, পরক্রিয়া করবে না। আল্লাহর ভয় থাকলে মাপে কম দেবে না, ওজনও কম দেবে না। ঢাকা থেকে আপনাদের এলাকায় যখন আম কিনতে আসে, 45 কেজি 46 কেজিতে 1 মণ ধরে ঢাকাইয়ারা, ঠিক কিনা? আর কারওয়ান বাজারে যা দেখেন গা, 2 কেজি করে কম দেয়। কত কেজি? দেখেন, একটা সিস্টেম চালু হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? এখান থেকে 52 কেজিতে 1 মণ ধরতেছে, আর কারওয়ান বাজারে যা 38 কেজি 39 কেজিতেও আবার বাটখারা মারতেছে। কথা বলেন না কেন? লিচু যখন কিনতেছে 1 2 3 4 5 6 করে একেবারে 120টা 100 করতেছে। আর ঢাকায় যা 90টা 100, 80টা 100। যদি বলা হয় 15টা কম দিলেন কেন, কয় এই গুনতে একটু ভুল হয়। চিন্তা করেন। অথচ মুসলমান জুমার নামাজে যাচ্ছে, সামনের কাতারে নামাজ পড়ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ে গেছে, এইভাবে মানুষকে ঠকাচ্ছে। আল্লাহর কসম করে বলি, তুই এইভাবে হারাম খেয়ে 33 বছর যদি নামাজ পড়িস, আল্লাহর জান্নাত তোর জন্য না, কারণ তোর হারাম খায়া খায়া শরীরটাও হারাম হয়ে গেছে, তোর হালাল পেটের মধ্যে ঢুকে নাই। আল্লাহ তোর ইবাদত কবুল করবে না, ঠিক কেন ভাই? সুতরাং এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আল্লাহর ভয়টা আমরা কলিজার মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন?
ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, কিয়ামতের ময়দানে সন্তান বাপের কোনো কাজে আসবে না, বাপ সন্তানের কোনো কাজে আসবে না। ও ভাই, বাংলার জমিনে আমার অনেক মুসলমান ভাইরা আছে, নিজেরা সৎ কাজ করে না, নিজেরা কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, নিজেরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করে না, কিন্তু বিভিন্ন দরবারে গিয়ে বাবাদের মুরিদ হয়। বাবাদের মুরিদ হওয়ার পরে চিন্তা করে আমার বাপ আমার টাইন্না জান্নাতে নিয়ে চলে যাবে, আমার পীর সাহেব হুজুর আমার টাইন্না জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে পাশাপাশি বসা। খেয়াল করে দেখেন, বাড়ির মধ্যে স্বামীর মন মানসিকতা যখন ভালো থাকে, বউরা কিন্তু বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করা আছে না নাই বলেন? জামালের বাপ খাইতে বসছে, বউ যখন বুঝতে পেরেছে যে জামালের বাপের আজকে মাথাটা ঠান্ডা আছে, অমনি তখন কুতুর কুতুর করে কিছু দাবি দাওয়া পেশ করে। জামালের আব্বু, আগামী বৃহস্পতিবার কিন্তু আমি মাদের বাড়ি যাইতে চাই। কথা বলেন না কেন? কেন? আমার 600 টাকা দাও, আমার 800 টাকা দাও। এখন জামালের বাপের মাথা ঠান্ডা আছে, এই জন্য টাকা, দাবি দেওয়া, যত ধরনের চাহাতগুলো এগুলো স্বামীর সামনে পেশ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা, ইয়া রাসূলুল্লাহ, নবীজির ব্যস্ততা নাই, তখন ফ্রি আছেন, আমি আপনার কে? বউরা কিন্তু অনেক সময় এরকম কথা বলে স্বামীদের সাথে যে আচ্ছা আপনি কি আমাকে ভালোবাসেন? আর মেয়েরা তো প্রশংসার পাগল ভাই। আপনার বউ আপনার কাছে চোখে আপনার দৃষ্টিতে যাই লাগুক না কেন, বউকে যদি বলেন যে আহারে গোটা শিবগঞ্জে তোর মতো এত সুন্দরী মেয়ে জীবনও দেখিনি, দেখবেন বউ আপনার প্রতি আরো ভালোবাসা বাড়ায় দেবে, ঠিক কিনা? শাড়ি একটা নিয়ে আসার পরে বা সালোয়ার কামিজ একটা নিয়ে আসার পরে পরা যখন পরবে বউ, খালি বলে দেখেন যে এইরকম ড্রেস, এইরকম সুন্দরী মেয়ে গোটা চাপায় আমার চোখে কোনোদিন পড়ে নাই, বউ দেখবেন খুশি দিয়ে একেবারে বাকবাক করবে। কথা বুঝছেন? আর বউদেরকে একটু যদি বলা হয়েছে যে আই লাভ ইউ, তোমার আমি অনেক ভালোবাসি, তাহলে তো আরো কথাই নাই। ভালোবাসার কথা এটা প্রকাশ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো হুমায়রা বলে ডাকতেন, লাল পাখি। আবার কখনো কখনো নবীজি আম্মা জান আয়েশাকে ফুল বলে ডাকতেন। আবার কখনো কখনো আম্মা জান আয়েশাকে বিনতে আবু বকর বলে ডাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান উপাধি দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন। বউকে তো আপনারা খালি বলেন এই জামালের মা, এই কামালের মা, এই সামাদের মা, এইভাবে ডাকেন, আছে না নাই? আর বউরাও আমাদেরকে মাঝে মাঝে এইভাবে ডাকে, ওগো শুনছো নাকি? হ্যাঁ, নাম ধরে ডাকতে চায় না। আল্লাহর নবীর পাশে বসা বউদেরকে বলি স্বামীদেরকে নাম ধরে ডাকেন না, এটা বাংলাদেশের কালচারের সাথে যায় না, আরব দেশে যায়। আবার আরবেরা নাম ধরে ডাকে, এটা জায়েজ আছে, এটা হারাম কিছু না। তো নবীজির পাশে বসা আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? তুমি আমার পুত্র পবিত্রা স্ত্রী। আমাকে কি আপনি ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি। কতটা ভালোবাসেন? খুব বেশি ভালোবাসি। আমারও বেশি ভালোবাসেন না খাদিজারে বেশি ভালোবাসেন? দুইজনকে সমানই ভালোবাসি, তবে খাদিজা আমার কাছে বেশি প্রিয়, কারণ আমার দুঃখের সময়ের সঙ্গে ছিল খাদিজা। সুবহানাল্লাহ বলেন না? তোমরা আমার সুখের সময় এসেছো, কিন্তু আমার খাদিজা যখন আমার পায়ের নিচে মাটি ছিল না, তখন আমার খাদিজা আমাকে সমর্থন দিয়েছে, সাপোর্ট করেছে, ঠিক কিনা ভাইরা আমার? আম্মা জান আয়েশা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যে আপনার পুত্র পবিত্র স্ত্রী, আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না? কোন ফ্যাসিলিটির কথা বলতেছো? আল্লাহ রাসূল, আমাকে কি আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে না? অমনি নবীজি জবাব দিলেন কি, খেয়াল করেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। তোমার কবরে তোমারে যাইতে হবে, তোমার আমল নিয়ে যাইতে হবে। তুমি যদি কবরে আমল নিয়ে যাও, এই নবী তোমারে চিনবে আয়েশা কবরের মধ্যে, আখিরাতের মধ্যে। আর যদি আমলহীন কবরে যাও, আমার ফাতেমাও যদি আমলহীন কবরে যায়, এই নবী ফাতেমারা চিনবে না, এই নবী আয়েশাকে চিনবে না। সুতরাং আমল নিয়ে কবরে যাও, আমল নিয়ে কবরে যাও, বলুন আল্লাহু আকবার। এই কথার সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন অন্য আয়াতে খেয়াল করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের ময়দানে। অথচ আমাদের বাংলাদেশে কিছু জটা লোক আছে, লাল শালু পরা কিছু লোক আছে, নিজে নামাজ পড়ে না, মুরিদদেরকেও নামাজের তালিম দেয় না, খালি হুক্কুর হাক্কুর করে আর গাঁজা নিয়ে বসে থাকে, গাঁজা ডলাডলি করে, আছে না নাই জোরে বলেন? আর কতক্ষণ পর পর গানের কলি মারে, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় আয়াত, এই আয়াতের সমর্থনে 3 নম্বর আয়াত আসেন।
কোরআনুল কারীমের আয়াত দিয়ে আয়াতের কথা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই খেয়াল করেন। এই পৃথিবীর বুকে নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা এরপর আপনার বাপ, আর কেউ না। কথা বলে না। আরে বন্ধু বান্ধব যতদিন পকেটে মাল আছে ততদিন বন্ধু বান্ধবের অভাব নাই। টাকা যখন আছে বান্ডেল ভরা পকেটের মধ্যে, সবাই পাশে ঘুরঘুর করে, দেখা হইলে সালাম কালাম দেয়। ওরে বাপ রে বাপ, কি মায়া কান্না। অমনি যখন বন্ধু জেলে গেছে, হার হারে চিনে না। আছে না নাই বলেন? শুনেন, এই পৃথিবীতে কেউ কাউকে নিঃস্বার্থ ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। যতদিন হুজুর বক্তব্য দিতে পারবে হুজুর ভালো, যতদিন চেয়ারম্যানগিরি করতে পারবে চেয়ারম্যান ভালো। নমিনেশন এবার যাকে পাইছে, যে পেয়েছে আপনার এলাকায়, যিনি পার্লামেন্ট মেম্বার, সালাম কালাম আছে, হায় রে সম্মান ইজ্জত। আগামী বছর নমিনেশন না পাইলেও রাস্তায় দেখলে চিনবেও না। পৃথিবীর বুকে নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে, আপনার মা, যিনি টাকার হিসাব করে না, সন্তান কি দিল এই হিসাব করে না, সন্তান আমার নারী ছেড়া ধন, আমার বুকের মানিক, সে আমার সন্তান, সে আমার কলিজার টুকরা, তাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে মা। 5-7 জন বন্ধু বান্ধব শিবগঞ্জে যখন আপনারা ওই চমচম খাইতে বসেন, খেয়াল করেন, এক একজনে 4টা-5টা করে চমচম মারছে, বিল তো একজনকে দিতে হবে না? কিছু লোক আছে চমচম খাওয়ার পরে দেখবেন যখন খাওয়া হয়ে গেছে, খাওয়া শেষে হাতটা মুছে মোবাইল নিয়ে ব্যস্ত। বুঝেন নাই কথা? যখনই দেখবেন খাওয়ার পরে কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, জানবেন এর মতলব খারাপ, বিল দেওয়ার নিয়ত নাই। কথা বুঝছেন? এর মতলব কি? খারাপ, বিল দেওয়ার নিয়ত নাই। মা এমন একটা সত্তা, যেই মা সন্তানের সাথে কোনো হিসাব ছাড়া, কোনো হিসেব নিকেশ ছাড়া সন্তানকে ভালোবাসে, এটা হচ্ছে মা। সেই মা কিয়ামতের ময়দানে কি করবে, এই আয়াতের সমর্থনে আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলতেছে, খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, খেয়াল করেন। শুরুতে অর্থটা আপনারা জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে বিচারিক আদালতে দাঁড় করাবেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই মানুষগুলো আমলগুলো চেক করে, এই মানুষগুলোর কি অবস্থা। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছিল, রোজা করেছিল, হজ করেছিল, আল্লাহ এরা মানুষগুলো, এই মানুষগুলো সৎ কাজ করেছিল, মাত্র 2-3টা নেক আমল হলে তারা জান্নাতে চলে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, এদের আমলগুলো চেক কর, ভালো করে চেক কর। আল্লাহ 2-3টা নেক আমল হলে জান্নাতে চলে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাহলে জান্নাতে দিস না, শিকলে বাদ জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে 40 বছর নামাজ পড়লাম, 35 বছর নামাজ পড়লাম, আল্লাহ আজকে কেন আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই নামাজ পড়েছিস, সদা সত্য কথা বলেছিস, সব মানলাম, কেন তোর আমলের পাল্লাটা আজকে হালকা হলো? আমি আল্লাহ তো তোরে ক্ষমা করব না। এবার মানুষটা বলবে, আল্লাহ, 2-3টা নেক আমলের কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আমার বাপ আছে, আমার মা আছে, বাপের কাছে যাব, বাপ হয়তো বা 2-3টা নেক আমল তার আমল থেকে দিবে, মায়ের কাছে যাব, মা হয়তো বা নেক আমল দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না না, আজকে কিয়ামতের ময়দানে তোরে কেউ চিনবে না, তোর মা তোরে কিচ্ছু দেবে না, তোর বাপ তোরে কিচ্ছু দেবে না। আল্লাহ একটু পারমিশন দেন, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওকে সুযোগ দিবে। এবার বাবার কাছে যেয়ে বলবে, আব্বা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, হাড় ভাঙা পরিশ্রম করেছো, আজকে 2-3টা নেক আমলের কারণে আমার এত জাহান্নামে যাইতে হচ্ছে, একটু আমলের ব্যবস্থা করে দাও না। বাপ সেদিন বলবেন, না, আমি নিজেই বিপদগ্রস্ত, আজকে আমার কি হয়, আমি তোরে কোনো আমল দিতে পারবো না। মায়ের কাছে যাবে, মায়েও একই কথা বলবে, ভাইয়ের কাছে যাবে, ভাইও একই কথা বলবে। ও দুনিয়ার মুসলমানরা, আপনারা এবার জবাব দেন, পীর সাহেব বেশি আপন নাকি মা আপনার কাছে বেশি আপন? আরো জোরে বলেন। বাপ মা বেশি আপন পীর সাহেবের চাইতে, অনেক বেশি। বাপ মা, কোনো পীর সাহেব মুরিদের জন্য জীবন দেয় না, এরকম কোনো ঘটনা পাবেন জমিনে? মুরিদের জন্য কোনো পীর সাহেব জীবন দিছে পৃথিবীর বুকে এমন কোনো ইতিহাস আছে? কিন্তু সন্তানের জন্য হাজার হাজার বাপ মা জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন?
আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দানে তোমার বাপ মা তোমারে চিনবে না। আর আমার বাংলাদেশের কিছু মুসলমান আছে নিজে আমল না নিয়া বিভিন্ন দরবারে গিয়ে মুরিদ হয়ে চিন্তা করছে আমার জান্নাতের ঠিকাদারি আমি আমার পীর সাহেবের দিয়ে দিছি, আমার পীর সাহেব আমার টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এরকম চিন্তার ভিতরে যারা আছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার বলছি আপনারা ভুলের মধ্যে আছেন। ঠিক কেনা? বড় মারাত্মক কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির পাশে এভাবে পাশাপাশি বসা, ইয়া রাসূলুল্লাহ তাকান, এই জামানার মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই। বুঝছেন? ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান নাই। কিশোরগঞ্জে পাগলা মসজিদের পাশে মাহফিল করলাম, 4 মাস পর পর 40 কোটি টাকা করে উঠে। এক হিন্দু মহিলাকে দেখতেছি কানের দুল ফেলতেছে, গলার মালা ফেলতেছে। কি ব্যাপার? আপনি তো অন্য ধর্মের, আপনি এখানে এটা ফেলতেছেন কেন? কই শুনছি এখানে ফেললেই মনের বাসনা পূরণ হয়। নাউজুবিল্লাহ বলেন না। এই বোতলের পানি আমি যদি এখনই বলি যে আমি এটা মদিনা থেকে নিয়েছি, এটা তুরবত শিফা মিশ্রিত একটা পানি, এই পানিটা খাইলে আপনার 25 বছরের হায়াত বেড়ে যাবে, রোগ বা বিপদ আপদ সব কিছু ভালো হয়ে যাবে, অনেক মানুষ এটাই বিশ্বাস করবে। কথা বলেন না কেন? এটা বিশ্বাস করবে, অথচ এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করা যাবে। পাগলা মসজিদে এত টাকা আপনারা দিতে বলছে কেডা? চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেটে গিয়ে শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহর কবরে অনেকে আপনারা দিয়ে আসেন 5,000 7,000। কেন? ঘরের মধ্যে আপনার বুড়া বাপ মা আছে, মিয়া বুড়া বাপ মারা দেন, আপনার বুড়া বাপ মা আপনার বড় পীরের চাইতেও বড় পীর। ঠিক কেনা ভাই? বাপেরে দেয় না, মায়েরে দেয় না, আর ওখানে যা হুক্কুন হাক্কুর করে, মহিষ নিয়ে যা ফরিদপুরে দাঁড়ায় থাকে। কোথায় পাইছেন এই সমস্ত বিষয়? 18 জন নবীর কবর জিয়ারত করেছে আমি। এই কোরআনুল কারিমে 25 জন নবীর নাম আছে। কয়জন জোরে বলেন? 18 জন নবীর কবর সারা পৃথিবীতে সফর করে আমি জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। কোন নবীর কবরে দেখলাম না কোনোদিন সিজদা দিতে, কোন নবীর কবরে দেখলাম না কোনোদিন একটা টাকা পয়সা দান করতে, কোন নবীর কবরে দেখলাম না উল্টাপাল্টা কাজ কাম করতে। কিন্তু বাংলাদেশের গোলাপ শাহ মাজারে যান, বিভিন্ন উলিয়া উলিয়ার কবরে যান, মাজারে যান, শিরকের আখড়ায় পরিণত হয়েছে এক একটা মাজার। ঠিক কেনা ভাই না? ইমান চুরির আখড়ায় পরিণত হয়েছে। এই সমস্ত জায়গায় যাওয়া যাবে ও ভাই? কবরে টাকা দেওয়া, মাজারে টাকা দেওয়া যদি জায়েজ হতো, আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারত করতে গিয়ে মদিনা মুনাওয়ারায় নবীজির রওজার পাশে দাঁড়ায়া টাকা না বুকটা ফেড়ে কলিজাটাকে নবীজির সামনে হাজির করে দিয়ে আসতাম। ঠিক কেনা? যেহেতু নবীজির রওজার পাশে 200 টাকা দিতে পারেন না, 400 টাকা দিতে পারেন না, সুযোগ নাই, তার মানে কোনো জায়গায় টাকা পয়সা দেওয়া যাবে না। টাকা পয়সা দিবেন কোথায়? গরিব মানুষকে। টাকা পয়সা দিবেন কোথায়? মসজিদে। টাকা পয়সা দিবেন কোথায়? মাহফিলে। টাকা পয়সা দিবেন কোথায়? বাপ মাকে। বাপ মার খেদমত করেন। বাপ মা বড় দামি জিনিস ভাই, বড় দামি জিনিস। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। নামাজ পড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেমন ফরজ করে দিয়েছেন, রোজা করা যেমন ফরজ করেছেন, বাপ মার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ফরজ করে দিয়েছেন। ও ভাই, বাপ মার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফরজ করেছেন খেয়াল করেন। আল্লাহর নবী বসা, কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাইতে চাই, আপনি যুদ্ধের পারমিশন দেন। আল্লাহর নবী একজন একজন করে যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন। সবশেষ যে যুবক সাহাবী দাঁড়ানো ছিল, তিনি এবার বলছেন, ওগো নবীজি, আপনি আমার জিহাদে যাওয়ার জন্য পারমিশন দেন। আল্লাহর নবী বললেন, ঘরের মধ্যে কে আছে? আল্লাহর নবী, আমার বুড়িমা আছে। খেদমত করার মতো কেউ আছে নাকি? আল্লাহর নবী, কেউ নাই। তারপর জিহাদে যাইতে চাই সওয়াবের জন্য। আল্লাহর নবী বললেন, যুবক, জিহাদের ময়দানে তোর যাওয়ার প্রয়োজন নাই, জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, যা 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 তোর বুড়িমার খেদমত কর। ওগো নবীজি, ওই মানুষগুলো তো অনেক সওয়াব পেয়ে যাবে, আমি তো সেই সওয়াব পাবো না। আল্লাহর নবী জবাব দিলেন, ও সাহাবী, ঘরের মধ্যে যায়া বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওরা জিহাদের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব পাবে, তোর আমল নামাতে মায়ের খেদমত করার কারণে সেই পরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মারা জীবনে কষ্ট দিয়েন না। নামাজ পড়া, রোজা করা যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। নিঃস্বার্থ ভালোবেসেছে আপনার মাটা, জীবন বাজি রেখে আপনারা জন্ম দিয়েছে।
অনেক সময় ছোট্ট একটা মুরগি রান্না করে মা, আপনারা 4 ভাই গপ গপ করে গোশতগুলো খেয়ে ফেলেছেন, আসরের আগে মা এক টুকরা আলু আর একটু ঝোল দিয়ে ভাত খেয়ে উঠে যায়। কোনোদিন কোনো মা সন্তানকে অভিযোগ করে না, কিরে আমার জন্য এক টুকরা গোশত রাখলি না কেন? প্রত্যেকটা মার কলিজার মধ্যে এই চেতনা আছে, আমার বাজান খাইছে মানে আমার খাওয়া হয়ে গেছে, ঠিক কিনা? ঢাকা থেকে যখন আপনি আসেন অনেকে আপনার লাগেজের দিকে তাকায়। আরে আপনার এই চাঁপাইনবাবগঞ্জের একজন লোক আমার পরিচিত, ইস্তাম্বুলে তুরস্কের, এমন রেজাল্ট করেছে এই ভদ্রলোক যে ইস্তাম্বুলে একটা ইউনিভার্সিটির টিচার বানায় দিয়েছে এরদোয়ান সরকারের। সুবহানাল্লাহ বলেন না? চাপাইয়ের মানুষ তো মাশাআল্লাহ অনেক মেধাবী, এটা তো আপনারা নিজেরা জানেন আমার চেয়ে বেশি। কেন বললাম এই কথাটা? এই ভদ্রলোককে আমি বললাম যে ভাই কোথায় আপনার মহারাজপুর না কি যেন বলতেছিল চাঁপাইনবাবগঞ্জের, কোথায় মহারাজপুর আর কোথায় ইস্তাম্বুল? তুরস্কে আইসা তা বিশ্ববিদ্যালয়ের টিচার হইলেন। এর পেছনে শুধু মেহনতি করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, না ব্যাকগ্রাউন্ডে আর কিছু আছে? হুজুর যখনই বাড়ি থেকে বাইর হইতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকায় এমফিল করেছি, এই করেছি সেই করেছি, মা দেখতাম খালি কান্না করতো, আর আমি হুজুর মায়ের খেদমত করছি, বাড়িতে রান্নাবান্নার কাজে সহযোগিতা করতাম, মা যখন ঝাড়ু দিত আমিও ঝাড়ু দিয়ে দিতাম, মা যখন কাজকাম করতো সহযোগিতা করতাম, মা খালি একটা কথা বলতো, আল্লাহ আমার বাজানটা কোনো জায়গায় তুমি ঠেকাইও না। হুজুর মায়ের দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমার এই জায়গায় পৌঁছায় দিয়েছে, আমি বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ বলেন না? এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মার দোয়াটা বড় কাজে লাগে ভাই। ঢাকা থেকে যখন আসেন অনেক সময় সন্তান আপনার ব্যাগের দিকে তাকায় থাকে, হাতের দিকে তাকায় থাকে, বউ হয়তো বা লাগেজের দিকে তাকায় থাকে, আপনার ভুঁড়ি মাটা আপনার মুখের দিকে তাকায় থাকে। সৌদি থেকে যখন আসেন, আহা, গত বছর আমার 18টা মাহফিল ছিল দুবাই। মাহফিল করে একটু কেনাকাটা করার জন্য গেলাম মার্কেটে। যাওয়ার পর একজন যুবক দেখতেছি কিনতে কিনতে একেবারে ব্যাগ উঁচু করে ফেলাইছে। ভাই এত কিনতেছেন কেন, কেমনে নিবেন? হুজুর 4টা বছর পরে দেশে যাচ্ছে। যারাই ফোন দিলাম দেশে, শালিকা বলতেছে মোবাইল এনো, শালা বলতেছে এটা এনো, ভাই বলো সেটা এনো, ছেলে বলে এটা এনো, বউ বলো সেটা এনো। কেউ বললো না যে শুধু তুই আয়, আমাদের কিচ্ছু লাগবে না। হুজুর দুনিয়া বড় স্বার্থপরের দুনিয়া হয়ে গেছে। আমাকে ওই ঘরে বাপ মা জীবিত আছে, হুজুর আছে, মাল লাগে কিছু কিনলেন না? বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। মার্কেটের মধ্যে দাঁড়ায় কাঁদতেছে। কান্দেন কেন ভাই? হুজুর একটা মানুষ, এই যে মা, আমার মাকে ফোন দিলাম, মা এত মানুষের জন্য এত কিছু কিনতেছি, তোমার জন্য কিছু কিনি মা? মা জবাব দিল, আমার নারী ছেড়া ধন, আমার বুকের মানিক, আমার জন্য কিচ্ছু আনা লাগবে না রে, তুই শুধু আমার বুকে ফিরায়, আমার তোকে দরকার, এর নাম মা, ঠিক কেনা? নিঃস্বার্থ ভালোবেসেছে। দুঃখজনক হলো সত্য যে পৃথিবীর মানুষ, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, উপমহাদেশ বলেন, মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু দিন দিন মানুষের নীতি নৈতিকতা একেবারে ডাউন হয়ে যাচ্ছে। এই কোটটাই পড়া চোর বাড়ছে না কমছে? জোরে বলেন তো। চোর বেড়েছে না কমেছে? শিক্ষিতও বেড়েছে, চোরও বেড়েছে। আগেকার ময় মুরব্বীরা নিজের নাম সিগনেচার করতে পারতো না, কিন্তু আরেকজনের আইল ফেলে জমিও দখল করতো না, আরেকজনের আম গাছ দখল করতো না, আরেকজনের সম্পদ মারবে কল্পনা করতো না। আর এখনকার কোটটাই পড়া 250 কোটি 300 কোটি টাকা চুরি করে নিয়ে যে কানাডার বেগম পাড়ায় বাড়ি করতেছে, এদেরকে আবার সার সার বলে সালামও দিচ্ছে। কথা বলেন ঠিক না? উল্টা দিকে আবার 150 টাকা চুরি করছে বা 2টা আম চুরি করছে, এর আবার গাছের সাথে বাইন্দা পিটাইতেছে। মানে 150 টাকা চুরি করার কারণে হিরুম চিরে রাস্তায় বাইন্দা মারে, আর 150 কোটি চুরি করার কারণে হেরা আবার সার সার করে সালাম কালাম হতে, ঠিক কিনা? বড় ভয়াবহ সমস্যা সামনে আসতেছে ভাই। ছেলে মেয়েদেরকে এখনই যদি কোরআনের টাচে আনতে না পারেন, ছেলে মেয়ে শিক্ষিত হবে, নিউ ইয়র্কে চলে যাবে, কানাডায় চলে যাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গুলশান বনানীতে থাকবে, আর বুড়ে বাপ মাকে এই শিবগঞ্জ থেকে আর বাইর করবে না। কথা বলেন ঠিক না? আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, একজন আলেমের বাপ মাকেও পাবেন না, একজন হুজুরের বাপ মাকে পাবেন না, একজন ইমামের বাপ মাকেও পাবেন না, কিন্তু হাজার 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 ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবের বাপ মাকে পাবেন। কারণ কি? ও ডাক্তার ইঞ্জিনিয়ার জানে না আমার বাপ মা আমার জান্নাত, হুজুর জানে তার বাপ মা তার জান্নাত। আগে 5 ভাই ছিল, এক ভাই দেখে না আরেক ভাই দেখছে, আরেক ভাই দেখে না আরেক ভাই দেখছে, আর এখন কেউই বাপ মাকে ঠিক মতো টেক কেয়ার করতেছে না, বাপ মারে বোঝা মনে করা শুরু করছে, ঠিক কেনা ভাই? হুমা জান্নাতুকা নারুক। নামাজ পড়া শুধু ফরজ না, রোজা করা শুধু ফরজ না, হজ করা শুধু ফরজ না। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহ তাআলা কোরআনে ফরজ করেছে, আপনার বাপ মার খেদমত করা তেমনই আল্লাহ তাআলা ফরজ করেছে। আপনারা যখন মুসাফা করেন নামাজের পরে, এই মাহফিলের পরে, কিছু বাবার হাত যখন আমার হাতের সাথে ঠেকে, বুকটা মোচড় দিয়ে ওঠে, কান্না আসে, কান্নাটা প্রকাশ করতে পারি না। কেন?
এ আমার মতো আপনার মতো তুলতুলে হাত ওই বাপটার ছিল, আপনার জন্য খাটতে খাটতে আজকে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। আপনার হাতগুলো লোহার মতো হয়ে গেছে। বাপটারে কষ্ট দিন না। বাপ নিজে নতুন জুতা জামা কিনে নাই, কিন্তু আপনার জন্য ব্যবস্থা করেছে। পকেটে টাকাই কুলায় নাই, বাপরে বলছেন যে আব্বা তুমি কিনবা না। অধিকাংশ বাবার জবাব একটাই, দুর্ভোগ আমার তো গত বছরেরটা এখনো ছিঁড়ে নাই। ঠিক কেন? বাপ মারে কষ্ট দিন না। এক সময় পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মার থাকবে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলেন রব্বির হামহুমা কামা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সবার বাপ মাকে মাফ করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। তাহলে কোত্থেকে আসলো কথাটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কয়টা? আল্লাহর নবী বললেন পৃথিবীর বুকে 3টা গুনাহ আছে, পৃথিবীর বুকে 3টা গুনাহ আছে যার চাইতে আর নিকৃষ্ট গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর আল্লাহর নবী বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইছে অথচ আল্লাহর সঙ্গে তুমি শিরিক করলা, এর চাইতে নিকৃষ্ট গুনাহ আর নাই। ও ভাই, পিসাবের মাজারে গিয়ে সিজদা করা যেমন শিরিক, বিজ্ঞানের কিছু থিওরি আছে যেগুলোকে বিশ্বাস করাও শিরকে আকীদা, সেগুলোও কিন্তু কুফুরে আকীদা। ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে পশ্চিমা বিশ্বের মুসলমানরা বলতে, পশ্চিমা বিশ্বের ওই হাইওয়ানগুলো কি বলছে, নারী এবং পুরুষ যখন পেটের মধ্যে থাকে তখন তাদের কোনো লিঙ্গ থাকে না, জন্মের পরও তাদের কোনো লিঙ্গ থাকে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে কোনো নারী যদি বলে আমি নারী তাহলে সে নারী, মনে মনে কেউ যদি বলে আমি পুরুষ তাহলে সে পুরুষ। আর কোরআন বলতেছে কি, খেয়াল করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যে পেটের মধ্যে দান করে, সন্তানটা কেউ হয় ছেলে, কেউ হয় মেয়ে, কেউ হয় বন্ধা, যাকে আমি ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা করে রেখে দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এমন মুহূর্তে একজন সাহাবী এসে বললেন, আলী এমন কিছু মানুষ আছে যারা তো তৃতীয় লিঙ্গে, যারা হিজড়া, এরা ছেলে নাকি মেয়ে আমরা বুঝবো কিভাবে? আলী জবাব দিলেন, আমি নবীজিকে বলতে শুনেছি কোনো পুরুষ কোনো নারী, সে নারী হবে অথবা পুরুষ হবে, কখনো সংমিশ্রণ কোনো কিছুই হবে না। লজ্জাস্থান দেখতে হবে, সে যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে সেই হিজড়া পর্দা করবে নারীর মতো, সম্পদ পাবে নারীর মতো, নামাজ পড়বে নারীর মতো। পুরুষের মতো অঙ্গ দিয়ে যদি পেশাব করে তাহলে সেই হিজড়া সম্পদ পাবে, পৈতৃক ভিটা পাবে পুরুষের হুকুমে।
পর্দা করবে পুরুষের হুকুমে, নামাজ পড়বে পুরুষের হুকুমে। দুনিয়ার জিন্দেগিতে তাহলে বুঝে নেন, হয় ছেলে হবে অথবা মেয়ে হবে অথবা তৃতীয় লিঙ্গের হিজরা হবে, আর হিজরা আবার পুরুষ হবে অথবা নারী হবে। এর বাইরে ট্রান্সজেন্ডার ইস্যু, মনে মনে কেউ যদি বলে যে আমি নারী তাহলে সে নারী, মনে মনে যদি বলে যে আমি পুরুষ তাহলে পুরুষ, মনে মনে শিয়াল যদি বলে আমি মুরগি তাহলে তো মুরগি নাকি? জোরে বলেন না। এবার বলেন, পশ্চিমা আইন মানবেন না কোরআনের আইন মানবেন? আরো জোরে বলেন। সুতরাং যে সামারের বাচ্চাগুলো বলে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলে, যে মনে মনে কেউ যদি মনে মনে যা বলে সেটাকে স্বীকৃতি দেয়, আল্লাহর কসম কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ঠিক কিনা মুসলমান? শুনেন, বিজ্ঞান পরিবর্তন হতে পারে, ইসলাম কিন্তু কোনো পরিবর্তন নাই। কথা কয় না। বিজ্ঞানের কিন্তু মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় ভাই। একবার কয় সূর্য ঘুরে, আর একবার কয় না পৃথিবী ঘুরে, আর একবার কয় না 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 সূর্য দাঁড়ায় রয়েছে, পৃথিবী ঘুরতেছে। আর আল্লাহ 1450 বছর আগে বলছে, আর আহাম্মুক সবাই আপন কক্ষপথে ঘুরতেছে, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ বলেন না। এতদিন পরে এসে বিজ্ঞান বলতেছে না, কোরআন যেটা বলছে এটাই ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। কুফরি আকীদা, শিরকি আকীদা। মনে রাখবেন, অনেক সময় বুদ্ধিজীবীরা, কিছু বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি বেঁচে খায়, বুদ্ধির ঠেলায় চান্দি গেছে গা খালি হইয়া। কথা বলেন না কেন? বুদ্ধির ঠেলায় চান্দি কি হয়ে গেছে? খালি হয়ে যাওয়ার পরে এখন বুদ্ধি সব নিচে এসে জমা হয়েছে, কখন কি বলে নিজে কিন্তু তাল পায় না। এই যে আরেকটা আছে ডারউইনের মতবাদ, কয় মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম আব্দুস সামাদ হতে পারে, আব্দুল করিম হতে পারে। এই আকীদা যারা বিশ্বাস করবে, আল্লাহর কসম কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক না? এই জন্যই নবীজি বলেছেন, কিয়ামতের আগে হাতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। এই জামানা চলছে সেই জামানা, চাপার জামানা, বদলোকের জামানা, খবিসদের জামানা। যার যত মানে চাপার জোর আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে নিজের ওই তাল গাছটাকে রাখে যে যেভাবে পারতেছে সেভাবে সব কিছু প্রকাশ করতেছে। ঠিক কিনা? এই আমাদের স্রষ্টাকে জোরে বলেন তো, আরো জোরে বলেন। এই যে আমের মুকুল আপনাদের এলাকায় আসছে, চাঁপাইনবাবগঞ্জে ঢুকলে, রাজশাহীতে ঢুকলে এখন আমের মুকুলের গন্ধে কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা? খেয়াল করেন, খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আম থেকে, এই মুকুল থেকে দেখবেন যে 1 মাস পরে আমের একটা কোড়ালি বাইর হবে, এটা 2 মাস পরে একটু বড় হবে। তখন যদি আপনি চাকু দিয়ে কাইটা একটু লবণ মরিচ দিয়ে মাখায় খান, একটা স্বাদ, হালকা টক, হালকা তেতো তেতো ভাব, ঘ্রাণটা কিন্তু মজার। 4 মাস পরে যখন জ্যৈষ্ঠ মাসে আমটা পাকতেছে, খেয়াল করেন, আমের উপরে যেন কে মেকআপ করে রাখছে, কোনোটা হলুদ, কোনোটা লাল। ঘরের মধ্যে নিয়ে যে ল্যাংড়া আম ছিলতেছেন, একটা ঘ্রাণ, রূপালি আম ছিঁড়তেছেন, আর একটা ঘ্রাণ, ফজলি সুরমা ছিঁড়তেছেন, আর একটা ঘ্রাণ। গোপাল ভোগ আবার বলতেছে, আমি কি দোষ করলাম, আমার কি ক্ষমতা কম নেই, ছিঁড়েই দেখ। ওমা ছিঁড়ছেন, দেখে যে এই তো আরো স্বাদ, আরো ঘ্রাণ। সুবহানাল্লাহ কোন না? এই যে একটা আমকে মুকুল থেকে বাইর করে জ্যৈষ্ঠ মাসে গিয়ে আমটা পাকতে হবে, একজন নিয়ন্ত্রণ যদি না করে, তাহলে কি এই জ্যৈষ্ঠ মাসে গিয়ে আম পাকতো, ওই আগামী রমজানের যে পাকতো। ঠিক না? এই আমটাকে যদি নিয়ন্ত্রণ না করতো, তাহলে কি হইতো, ওই মুকুল থেকে বাইরে ঠাস করে নিচে পড়ে যাইতো। ঠিক না? গাছ যতটুকু ধারণ করতে পারবে, খেয়াল করেন আল্লাহ এখানেও কি টেকনোলজি লাগাইছে, যতটুকু মুকুল যা আসে ততগুলো আম কিন্তু হয় না। যতগুলো মুকুল আসতো ততগুলো আম যদি আল্লাহ দিত, গাছ টিকতো না। তাহলে কি করতেছে আল্লাহ তাআলা? এখানে একটা প্রযুক্তি লাগাই দিছে, কতটুকু এই গাছটা নিতে পারবে, ওই প্রযুক্তি, ওই থার্মোমিটার, ওই ক্যাপাসিটি আল্লাহ তাআলা ওই গাছটার মধ্যে ইলহাম করে দিয়েছে, যে এগুলোরে ছাড়িয়ে দেওয়ার, বাকিগুলোরে কোলে পিঠে করে মানুষ কর। জ্যৈষ্ঠ মাসে আমার চাঁপাইনবাবগঞ্জের মানুষ এটারে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর ঢাকায় বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? তো ইশারা কার? এই যে আপনাদের পদ্মায় মাঝে মাঝে ইলিশ পান না আপনারা, খেয়াল করেন, ইলিশ মাছের মগজের মধ্যে একটা স্বাদ, মাথার মগজে, পিঠের মাছে আর একটা স্বাদ, পেটের মাঝে আর একটা স্বাদ, ওমার ডিমের মধ্যে আবার আর একটা স্বাদ লাগাইছে, লেজটাকে আবার যদি মরিচ দিয়ে ভর্তা করেন আবার আর একটা স্বাদ। ইশারা কার? তার মানে একজন আল্লাহ আছে। এখন ডারউইনের মতবাদ যারা বলে যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহ মানুষকে বানায় নাই, মানুষ এমনি এমনি হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা জবাব দিচ্ছে কি? সূরা মুমিনুনের মধ্যে খেয়াল করেন, রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন,
বললেন আমি মানুষকে মাটির উপাদান দিয়ে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে আমি শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানাইছি। কিভাবে বানাইলাম খেয়াল করেন, আল্লাহ সেই জবাবও দিচ্ছেন। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বাপ মার মিলনের পরে, স্বামী স্ত্রীর মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি একটা শুক্রবিন্দু তৈরি করি। ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে রক্তের পিণ্ডে পরিণত করি। ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের পিণ্ডে পরিণত করি। গোশতের উপরে এবার হাতের হাড়, মাথার হাড়, বুকের ফ্রেম লাগাই। এই ফ্রেমগুলোর উপরে আবার গোশতের প্রলেপ দিই। ওই গোশতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আমি মানুষকে বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। বাপমার মিলনের পরে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে একটা শুক্রবিন্দু, এরপরে জোকের মতো একটা রক্তের টুকরা, এরপরে এটার গোশতের পিণ্ড, এর উপরে হাতের হাড়, মুখের হাড়, পিঠের হাড়, মেরুদণ্ডের হাড় আল্লাহ তাআলা মাছের কাটার মতো ওখানে বিছিয়ে দিলেন। এর উপরে আল্লাহ তাআলা আবার গোশতের প্রলেপ দিলেন। এরপরে সাদা কালো চামড়া লাগাইয়া দিয়ে মানুষকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। বাপ মা ফর্সা, ছেলে হয়ে যায় কালো। অনেক সময় ছেলে মেয়ে হয়ে যায় ফর্সা, বাপ মা থাকে একেবারে কুচকুচে কালু, কালুপুরের কালু। কথা কয় না, কালুপুরের কি এমন কালার কালা বাপ মার, ছেলেটা হয়ে গেছে একবারে সুরমা ফজলির মতো কালার। কেন হয়েছে এখানেও ব্যাখ্যা করেছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ। বাপ মার মিলনের সময় যারটা আগে বের হয়ে যায় ওখান থেকে যদি সন্তান উৎপাদন হয়, আল্লাহ যদি সন্তান তৈরি করে, বাপেরটা যদি আগে বের হয়ে যায় তাহলে সন্তান চেহারা পায় বাপের মতো, মায়েরটা যদি আগে বের হয় সন্তান চেহারা পায় মায়ের মতো। সুবহানাল্লাহ বলেন না। আবার অনেক সময় কি হয়, বাপ মা কালো, ছেলে মেয়ে বাপ মার চেহারা পায় নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে জেনেটিক্যালি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, তার দাদা অথবা তার দাদার বাপ অথবা নানি বা নানির মা অথবা তার মা অথবা তার মা কেউ না কেউ একজন তার মতো ছিল। আল্লাহ তাআলা এই জেনেটিক্যালি ওই চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশের মধ্যে আবার দিয়ে দিয়েছেন ওই রকম। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এইভাবে। মায়ের পেটের মধ্যে এখনো বাচ্চাটাকে রূহ দেয় নাই। আল্লাহ এবার ইশারা করলেন, এই ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে এখন রূহ ফুৎকার করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে যখন ফুৎকার করলেন, মায়ের অন্ধকার পেট ভেদ করে বাচ্চাটার কলিজার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে রূহটা হিট করলো। অমনি মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিল 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 করে মাছের মতো নড়াচড়া শুরু করলো। বাচ্চাটা যখন নড়াচড়া শুরু করেছে, এবার মা স্বামীর কাছে এসে বলতেছে কি যেন নড়তেছে পেটের মধ্যে। আবার তার মার কাছে ফোন দিয়েছে, আম্মু কামিং সুন, তোমার নাতি কিন্তু আসতেছে। আল্লাহু আকবার। যেই মা তার মাতৃত্বের স্বাদ পেয়েছে, এই মার চাইতে সুখের কোনো মুহূর্তের এই মুখোমুখি যেই মা মাতৃত্বের স্বাদ পায় নাই সে মা বুঝবেও না, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা কি বললেন, এই ফেরেশতারা রেডি হ। বাচ্চা এখনই যেভাবে নড়াচড়া করতেছে, কচি হাড় মায়ের পেটের সাথে মায়ের পিঠের সঙ্গে চাপ লাগিয়া বাচ্চার হাড্ডিগুলো মচমচ করে চিপসের মতো ভাঙা যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? এখন না হলে ঘুষি মেরে আপনার মাথা ফুলানো যায় না, ফাটানো যায় না। আপনার মাথার হাড্ডি কিন্তু সেই সময় এত শক্ত ছিল না ভাই। আপনার বুকের হাড্ডিটা কিন্তু সেই সময় এত শক্ত ছিল না ভাই, মাছের কাটার মতো ছিল, একেবারে চিকন চিকন। তখন মা মাছ কাটে, মা তরকারি কাটে, মা বাথরুমে বসে, মা রান্না করতে যায়। এই সময় মায়ের পেটের সাথে বাচ্চাটার পেট, পিঠ এগুলো লেগে মসমস করে ভেঙে যাওয়ার কথা ছিল। আল্লাহ বললেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ ইশারা করছি মায়ের পেটের মধ্যে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট বানা, মানে সাদা একটা বেলুনের মতো প্যাকেট তৈরি কর। আল্লাহ ইশারা করলো, প্যাকেট তৈরি করে দেওয়া হলো। এর ভিতরে 2-2.5 লিটার পিচ্ছিল পানি দিয়ে দে, পানিও দিয়ে দেওয়া হলো। আল্লাহ এখন কি করব? কয় বাচ্চাটারে ভাসিয়ে দে। বাচ্চাটারে যখন ভাসিয়ে দেওয়া হলো, মা ডানে যায়, বাচ্চা একাই বামে চলে যায়, মা বামে যায়, বাচ্চা একাই ডানে চলে আসে, মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে, মা দাঁড়ায়, বাচ্চা নিচে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। মায়ের পিঠের সাথে পেটের সাথে বাচ্চা আর ব্যথাও পায় না, চাপও লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাওন দাওন তো দেওয়া দরকার, মায়ের নারীর সাথে সন্তানের নারীটা মিলিয়ে দে। আমি আল্লাহ হায়েজের রক্তটা বন্ধ করে দিলাম। মা এবার যা খাবে, খাবারের একটা অংশ বাচ্চার রূহটার জন্য, বাচ্চার পেটের জন্য, আর একটা অংশ মায়ের পেটের জন্য। সুবহানাল্লাহ। প্রযুক্তি কার? আরো জোরে বলেন কার? বলার একটা উদ্দেশ্য আছে। তাহলে এখন যারা বলে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে হয়েছে, ওর বাপ দাদা খালুরা বানর থেকে হইতে পারে, আমাদের না, ঠিক কিনা ভাইরা?
আর মিডিয়া যেহেতু আছে বলেই দিই, সরকারের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, এলাকায় যদি এরকম মতবাদের কেউ থাকে এটারে ধরে ধরে হয় বনে পাঠান, না হলে চিড়িয়াখানায় রাখেন। কথা বলেন না কেন? বানরের জায়গা আশরাফুল মাখলুকাতের সাথে নাই, হুজুরের সাথে না, আমার সাথে না, এই সভাপতি সাহেবের সাথে না। বানরের জায়গা হয় বনে অথবা কোথায়, চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় এদেরকে রাখা হোক, এরা বানরের সাথে থাকুক, আমরা মাঝে মাঝে যাব, বাদাম দিব, গাজর দিব, লেজ ধরে টানবো, মাঝে মাঝে গুতা টুতাও দিব, ঠিক কেন? তাহলে আমাদের স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? বাপ ছিল মুসলমান, আজকে মুসলমান হয়ে গেছি, তো এই জন্য ইমানের কদর আমরা করতে পারি। প্রিয় ভাইরা আমার, মুশরিক চাচার কাছে লালিত পালিত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর সামনে গিয়ে বসে থাকতেন। তখনও ঈমান আনেন নাই, কাফের ছিল। আল্লাহর নবীর কথা শুনে ভালো লাগলো, আল্লাহর নবীকে বললেন কালেমা পড়াই দেন। তিনি ঈমান আনলেন। ঈমান আনার পরে চাচার কাছে যায় বললেন, চাচা ঈমান এনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এত বড় সাহস, তো ঈমান এনেছি, সেই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। ও চাচা, বাড়ি থেকে বের হতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। কই পৈতৃক ভিটা কিন্তু দেওয়া হবে না, খামারের উটগুলোও কিন্তু দেওয়া হবে না। কই খামারের উট আমার দরকার নাই, বাড়ি আমার দরকার নাই, সম্পদ আমার দরকার নাই। আল্লাহর নামে শপথ করে বলতেছি, যে ঈমানের নূর আমার কলিজার মধ্যে ঢুকেছে, ঈমান আমি তরক করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা বলতেছেন, যা যা যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যখন তিনি বের হয়ে যাচ্ছেন, এবার চাচা বললেন, পরনের যে জামা কাপড়টা আছে, জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, চাচা আল্লাহর দোহাই লাগে, জামা কাপড়টা আপনি খুলে নেবেন না, কারণ আমার লজ্জায় স্থান উন্মুক্ত হয়ে যাবে। চাচা যখন এই কথা বলল, আব্দুল্লাহ জুলবাজাদাইন তখন এই চাচা তার আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা শুনলো না, রিকোয়েস্ট শুনলো না, বললো যে এই জামা কাপড়টা আমি কিনে দিয়েছি, তুই এই মুহূর্তে খুলে দিবি অথবা ঈমানটা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এবার এই উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে, মা দেখো দেখো। ও মা, তোমার কাছে একটা চাদর হবে নাকি? এই চাদরটা দিয়ে কোনো মতো লজ্জায় স্থান রেখে আল্লাহর নবীর বাড়ির দিকে আমি যাব। আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে তখন দেখতে পেলেন আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। তাহাজ্জুদের নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর নবী দেখতে পেলেন একজন যুবক বাড়ির সামনে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কাঁপাকাঁপি করতেছে। আল্লাহর নবী বললেন, যুবক তোমার কি নাম? এবার ওই যুবক জবাব দিলেন, ওকে নবীজি, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। ঈমান আনার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে, আমার বাড়ি সম্পদ সব কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। নবীজি একটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে ছড়াই দিলেন, বিছিয়ে দিলেন, আর বললেন, আব্দুল্লাহ রে, আজকে থেকে আমি নবী এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার। এবার এই সাহাবী দেখেন, মাত্র একদিন হয়েছে ঈমান আনা। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, বাড়ি ছাড়লাম, খামারের নোটগুলো ছাড়লাম, সম্পদগুলো ছাড়লাম, কলিজার মধ্যে আমার কোনো ব্যথা নাই, আপনার কাছে একটা আরজি আছে, আপনি শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, বল বল, কি আরজি আছে? আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। নবীজি এবার দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আব্দুল্লাহর রক্ত আপনি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিন। এবার সাহাবী বললেন, ওগো নবীজি, ঈমান আনলাম, শাহাদাতের তামান্না নিয়ে আপনার কাছে দোয়া চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ রে, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান এনেছে মাত্র একদিন, বয়স কত? মুসলিম, মানে ঈমান আনার বয়স কয়দিন? এখনই শাহাদাতের তামান্নার জন্য নবীজির কাছে শাহাদাতের জন্য দোয়া চাইছেন। আর আমার বাংলাদেশের 66 বছরের বুড়া, 40 বছরের যুবক অথবা মধ্যবয়স্ক পুরুষ, 80 বছরের বুড়া মানুষ নামাজ পড়ে কিন্তু শাহাদাতের তামান্না কলিজার মধ্যে নাই। দিন কায়েম করতে গিয়ে রাজপথে রক্ত দেওয়ার তামান্না কলিজার মধ্যে নাই, ঠিক কিনা? এগুলো আনা দরকার আছে না? কয়েকদিন পরে জিহাদের ডাক পড়েছে, তাবুকের যুদ্ধে আব্দুল্লাহ জুলবাজাদাইন চলে গেছে, সব সাহাবীদের সাথে বসা, হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগরিবের নামাজের পরে আবু বকর বেলালের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, এই কার লাশ গোসল দিচ্ছ? আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বললেন, এটা কেমন কথা, আমি তো কিচ্ছু জানি না। নবীজির মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলছে, আব্দুল্লাহ নাই। আবু
বকর তার গোসল করাচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। ওগো নবীজি এমন কথা তো কোনো সাহাবীর ব্যাপারে আপনি বলেন না। আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। লাভ না ক্ষতি? ইমামতি করার পরে নবীজি এবার কবরের মধ্যে সবার আগে নামছে, লাশটা আমার হাতে দাও। আবু বকর এই পাশে নামো, ওমর এই পাশে নামো। কবরে একটা পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ কবরের মধ্যে নামা। লাশটা নিয়ে নবীজি আকাশের দিকে তুলে বলছেন, ও আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর কিছু লাগে পৃথিবীতে? জোরে বলেন, লাগে? আহা হা হা, শাহাদাতের তামান্না নিয়ে কাজ করে দিয়েছে। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ আপনারা বানাইছে অথচ আল্লাহর সাথে আপনি শিরিক করতেছেন। ওরা মুশরিকের ঘরে জন্ম নিয়া ঈমান আনার পরে দুনিয়ার সব ছেড়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এবার আপনি বলেন তো, আপনি যে ঈমানদার নিজের দাবি করতেছেন, সুদ ছাড়া দরকার আছে না নাই? ঘুষ ছাড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন তো কাল থেকে 5 ওয়াক্ত ইনশাআল্লাহ? হারাম জীবন যাপন করবেন না ইনশাআল্লাহ? বলেন। প্রিয় ভাইরা, আবার বি কেয়ারফুল। হাতটা জোর করে বলতেছে, হাতটা জোর করে, জীবনে 2টা পাপ করেন না ইনশাল্লাহ। সবাই বলেন কয়টা? কয়টা? এই 2টা পাপ আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ, আল্লাহ কখনো ক্ষমা করবে না। 1 নাম্বার শিরিক করা, 1 নাম্বার শিরিক করা। 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। অনেক লোক আছে এখানে হজ করেছেন 3 বার, উমরা করেছেন 5-7 বার, কিন্তু আপন বোনের সম্পদ পৈতৃক ভিটার এখনো বুঝিয়ে দেন নাই। কথা বলেন, আছে না নাই? এতেকাফ করে প্রতি বছর তাবলিগেও যায়, আবার চরমনার মাহফিলেও যায়, ইসলামী আন্দোলনের সাথেও জড়িত আছে। বড় ভাইয়ের সম্পদ এখনো বুঝাই দিল না। কয় আব্বা আমারে লিখে দিছে। তোমাকে বলি, তোমার বাপ যদি 40টা পৃষ্ঠাতেও লিখে দেয়, আর তুমি যদি হক নষ্ট করো বুঝে শুনে, ওই নামাজ পড়তে পড়তে কবরে যাবা, একটা নামাজও তোমার কবুল হবে না। ঠিক না? জীবনও কোনোদিন মানুষের হক আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার নিকৃষ্ট পাপ। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে নবীজিকে জিজ্ঞেস করলেন পৃথিবীর বুকে নিকৃষ্ট পাপ কোনগুলা, জবাব দিচ্ছে না নবীজি। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার হচ্ছে ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতাম, কি খাওয়াবেন এই ভয়ে কেউ যদি সন্তানকে হত্যা করে ফেলে, এই ব্যক্তিও জাহান্নামী, আল্লাহ তাআলা একেও জাহান্নামে পাঠাবে। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক, আপনি আপনার স্ত্রী রেখে আপনি আরেকজনের সাথে পরক্রিয়া করলেন। পরক্রিয়া বাড়ছে না কমছে? জোরে বলেন তো। এই মোবাইলটা আবিষ্কারের পরে যেমন ওয়াজ নসিহত বাড়ছে, ভালো মানুষের সংখ্যা, মানে এই মোবাইলে ওয়াজ তেলাওয়াত শোনার সংখ্যা যেমন বাড়ছে, অবৈধ প্রেম রিলেশন জেনা ব্যভিচারও বাড়ছে। এই মোবাইলটা ব্যবহার সীমিত করেন। যেই বউ আপনার কপালে আছে, ধরেন যারা বিয়ে করেছেন, এটার শ্রেষ্ঠ স্ত্রী মনে করবেন। মনে রাখবেন, আপনি আপনার এই 2 চোখ এবং অন্তরটাকে যদি কন্ট্রোল করতে পারেন যে আমার স্ত্রী আমার পৃথিবীর সেরা স্ত্রী, এর চাইতে ভালো স্ত্রী পৃথিবীর বুকে আর নাই, আল্লাহর কসম আপনার চোখটা আরেকজনের বউয়ের দিকে পড়বে না। কথা বলেন না কেন? আমার মা বোনদেরকে বলবো, আপনি যদি আপনার স্বামীকে মনে করেন যে আপনার স্বামী সেরা স্বামী, আপনার নজরটা আরেকজনের স্বামীর দিকে পড়বে না। সুতরাং স্বামী এবং স্ত্রী 2 জন 2 জনকে নিয়ন্ত্রণ করবেন ইনশাআল্লাহ। ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক। সারা বিশ্বের বুকে মুসলমান আজকে মার খাচ্ছে। মুসলমানের টাকা কি কম আছে? দেশ কি কম আছে? কেন মার খাচ্ছে? ওই শুরুতে হাদিস বলেছিলাম, ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে এই 5টা জিনিস যখন ঘটবে, আল্লাহ তাআলা আযাব দিবে তাদের উপরে। 1 নাম্বার ইদা যহরাত তালাউন, অভিশাপের মাত্রা যখন বাড়ায়া দিবে। ছোটোখাটো ভুল নিয়ে মানুষকে মাফ করে না, জানেন? ভাই ভাইয়ের জানাজায় যায় না সম্পদ নিয়ে ঝামেলা। এই জন্য আপন চাচার জানাজা হচ্ছে, ভাতিজা যায় না, বাপের সাথে মারামারি ছিল এই জন্য। আছে না নাই? অনেক সময় মা কি করে, সন্তানকে বলে আল্লাহ তোর বিচার যেন করে। আল্লাহ তুমি কি দিছো আমার পেটে? খবরদার, কোনো বাপ কোনো মা সন্তানকে এভাবে অভিশাপ দিবেন না। কারে আপনি অভিশাপ দিচ্ছেন? এই সন্তানকে আপনি পেয়েছেন এত সহজে? বুঝেন না কি নিয়ামত পেয়েছেন। 18 বছর অনেকে ভারতে ঘুরতেছে, থাইল্যান্ডে ঘুরতেছে, পেট চেক আপ করে, লজ্জাস্থান চেক আপ করে, বীর্য চেক আপ করায়, বাচ্চা হচ্ছে না। ও জানে বাচ্চার কদর কি, ঠিক কিনা ভাই না? আর ফিরি পায়ে গেছেন তো এই জন্য কদর করেন না। জীবনেও কখনো বাচ্চা কাচ্চাকে অভিশাপ দিব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কেন মুসলমান মার খাচ্ছে? ওয়াশারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। দুবাই যান, ডিউটি ফ্রি মদ। সৌদি আরবে সিনেমা হল চালু করে দিয়েছে। 1,20,00,000 টিকিট শুধু 1 বছর বিক্রি করেছে সৌদি আরবে। নাউজুবিল্লাহ বলেন। সৌদি আরবের মতো জায়গায় সিনেমা উন্মুক্ত। দুবাইয়ে
আমি আর শাহেক আহমদুল্লাহ একটা হোটেলে বসা, শাহেক একজন বই লিখছে আরবি কিতাব, উল্টায় উল্টায় দেখতেছে হোটেলের মধ্যে। একজন গোয়েন্দার লোক এসে বলতেছে তোর এখানে কি করো, কি করিস, আরবিতে বলতেছে। আমরা তো আরবি কিতাবটা দেখতেছি, উনি লিখেছে তাই কোরআন হাদিসের কিতাব, ব্যাখ্যা স্বরূপ কিছু লিখেছে, কয় আদ-দ্বীন ফিল মসজিদ লা ফিল ফুন্দুক, দিন হচ্ছে মসজিদে, কেন হোটেলের মধ্যে দিন নিয়ে আলোচনা। আমি চিন্তা করলাম বাংলাদেশে যদি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাসদ বাসদেরও কারো ঘরের উঠানেও যদি কেউ এভাবে আলোচনা করতো, হয়তো বা এরকম কথা বলতো না, জালেম যে কথা বললো, ঠিক কেনা? কথা বুঝতে পেরেছেন? তাহলে মুসলমান মার খাবে কি খাবে না? মদ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, এই খুমর, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট যা কিছু আছে, এই মদ নেশা জাতীয় জিনিসের ধারে কাছে জীবনও যাব না, ইনশাল্লাহ বলেন। 3 নম্বর ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা। নারীরা পোশাক পরতেছে, ভেতরের আকার আকৃতি বোঝা যায়। পুরুষরা পোশাক, আজকে যারা ঠান্ডার মধ্যে মোটা পরে আইছেন ভিন্ন কথা, আর গরমের সময় এমন পোশাক পরেন ভেতরের আকার আকৃতি বোঝা যায়। আর মাশাআল্লাহ আমার যুবক চাঁপাইনবাবগঞ্জে এখন কিছু আছে জিন্সের প্যান্ট পরে কুত্তাই যেন কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে। যত ছেঁড়া তত ফ্যাশন, ঠিক কিনা? বিলায়ে সাইটে যেন রং উঠে ফেলাইছে, এই রং চটা এটাই নাকি এখন ফ্যাশন, আছে না নাই বলেন? মুরব্বীদেরকে বলবো এরকম পাঙ্কু মার্কা পোলা পান্ডিরে লাঠি দিয়ে সাইজ করবেন যে ছেঁড়া ফাটা প্যান্ট এটা কেন পরবি, এটা পরতে পারবি না, ইনশাল্লাহ বলেন। মা বোনেরা কিয়ামতের আগে উটের পিঠের মতো খোপা পরা শুরু করবে। কিছু মা বোন আছে ওপরে বোরকা লাগাইতেছে, বোরকাটারা এখন ফ্যাশন হিসেবে ব্যবহার করতেছে, বাদুর বোরকা, কাউয়া বোরকা, জিন বোরকা, ভূত বোরকা, কথা বলেন ঠিক কিনা? আর উটের পিঠের মতো খোপা লাগানো শুরু করছে। উটের পিঠ যেমন উঁচু না, এই খোপা এভাবে মেয়েরা বাইরে উন্মুক্তভাবে খোপা প্রকাশ করবে, ঘরে পড়তে পারে কিন্তু বাইরে করা যাবে না। সবচাইতে আক্ষেপ লাগে বিয়ের অনুষ্ঠানগুলোতে দেখা যায় যারা পর্দা করে না তারা তো নাচানাচি করে, কিছু হিজাবি মহিলা দেখা যায় যে বোরকা পরে নাচতেছে। আবার কিছু মহিলা আছে যে হিজাব করে, মুখটারে ঢাকে না, এখানে একটা পট্টি লাগায় রাখছে হিজাবের মতো, খোপা এভাবে চুক্কা করে রাখছে, আর মুখে মারছে আটা ময়দা সুজি 3.5 কেজি। কথা বলেন না কেন? তুমি যে মুখের মধ্যে এত সুন্দর করে যে মেকআপ টেকআপ লাগায়া তুমি মুখটার এই একেবারে চাঁদের মতো বাইর করে নিয়ে যায় বিয়ের অনুষ্ঠানে গেলা, এই যে 80 জন যুবকের প্রায় 160টা চোখ তোমার দিকে তাকাইলো, লোলুপ দৃষ্টি দিল, আল্লাহর আদালতে কিন্তু তোমারও দাঁড়াইতে হবে, ঠিক কিনা ভাইরা? সুতরাং এরকম চিকন চাকন পোশাক, পর্দাহীনতা আমরা কেউ চলবো না। যদি চলেন আযাব চাঁপাইনবাবগঞ্জ আসবে, নবীজি বলেছেন। এরপরে নবীজি বলছেন ওয়াত্তাখাদুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে। আজকে ভারতের সলমান খান যদি ছিঁড়া প্যান্ট পরা শুরু করে, বাংলার কিছু চামার আছে ওটাই পরা শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? ওই যে মুকেশ আম্বানির পোলা, ওটা যে কোট পরা শুরু করছে, কালকে শিবগঞ্জ বাজারে যদি বলে যে এটাই মুকেশ আম্বানির পোলার কালারের কোট, ওটাই কিনা শুরু করবে, ঠিক কিনা? তুমি পোশাক দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পোশাক পরেছে, উনি কোন জামা পরেছে, ওনার চুল কাটার স্টাইল কি ছিল। তুমি মিয়া মেসি রোনাল্ডোর মতো চুল কাটো কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যদি মেসির মতো রোনাল্ডোর মতো চুল কাটো, তোমার হাসর কিন্তু মেসি রোনাল্ডোর সাথে হবে। আর ওই মেসি রোনাল্ডোর হাসর কি হবে এটা তো বুঝেনি। ফুটবলে সেদিন খেলবে মেসি রোনাল্ডো না, সেদিন কিন্তু জিবরিল আমিন খেলবে, একেবারে ক্লিক করে জাহান্নামের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং হিসাব করে কিন্তু আদর্শের মানদণ্ড নির্ধারণ করতে হবে। আমার আদর্শ একমাত্র আমার নবী, ঠিক কিনা? ওয়াক্তাফার রিজাল বির রিজাল ওয়ান নিসা বিন নিসা, নারীতে নারীতে আর পুরুষে পুরুষের সমকামিতায় নিমজ্জিত হবে। এই জামানায় এই পাপটা বেড়ে গেছে ইদানিং, ঠিক কিনা? এই সমকামী আচরণ করা যাবে যাবে প্রিয় ভাইরা আমার, এই জিনিসগুলো আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।